অনেকের এমপি বানাইছি, এই পথে নাইমা এক লোকের বলছি কাকু এমপি পাচ্ছেন, সেটা আমার বাপ দাদার এলাকা নয়, কুষ্টিয়া। কুষ্টিয়া ওরে বলছি ইনুরে সরাই দিব, আপনাকে এক চান্সে এমপি বানাবো, তবে কুফতে থাকতে পারবেন? থাকতে পারবেন না, সুফতে থাকতে হবে। এই চোখে যে একটা নারীর দিকে আপনি কোন ধরে তাকাবেন তাও চলবে না, আমার লাগে ওয়াদা করতে হবে, এক চান্সে এমপি বানাই দিব। এক চান্সে এমপি? অনেকে বলছে বাংলাদেশে আস্তানা করে দিয়ে, আমি বলছি সুফত। ক্ষেত্রে আমাকে সবাই বলছে আর বাংলাদেশে সিলেট আলাদা ঢাকা আলাদা বলছে বেজাল কিছু থাকবে, আমি বলছি মোটো না। কেউ বলছে আপনি দেখবেন, আমি বলছি পাস করা যাবো লেখা সাইনবোর্ড লাগা যাবো যে এই আস্তানা চিটারি বাকবালি মিথ্যা কথা হরের লগে বেদেবি করা, পরের গাছের ফল জোর কইরা চুরি করি পিঠে ফাটা খাওয়া চলবে না। কেউ যদি আপনাকে সহযোগিতা করতে চায়, আপনি কি তাতে সহযোগিতা নেবেন? না, সহযোগিতা বলছিল আর্মিরা বলছে বেশিরভাগ, আমি কিছু আর্মি করে বলছি সহযোগিতা একটা করতে পারো, নোয়াখালী আমি তামা করে দিব, কোনো আর্মি বিডিআর মেয়র প্রধানমন্ত্রী আছে এই পর্যন্ত আমার সহযোগিতা। আর টাকা পয়সা দ্বন্দ্ব লোক সন্তান কিংবা ভাই বেড়াদার ওগুলো আমার সহযোগিতা, ওগুলো আমার দরকার নাই। আপনার নাম মানে যদি বলতেন একটু। আমার নাম তো অল বাংলাদেশে আছে, জেলও আছে, কোডও আছে, আপনার প্রতিটা দিলে আমার নাম আছে আমির হোসেন মাঝি। আমির হোসেন মাঝি, আমির হোসেন মাঝি। পিতা মিতা আব্দুল আলী মাঝি, জেলও আছে, পিতার নাম আব্দুল আলী মাঝি। আচ্ছা আচ্ছা, আমার নাম হলো আমির হোসেন মাঝি। আবার চট্টগ্রাম আলারা আমির হোসেন ব্যাপারীও বলতো, মাঝিও বলতো, যখন ব্যবসা করতাম। বুঝতে আছে? বুঝতে পারছি। এখন কাহিনী পুরা বলা সম্ভব না, বলছি এই দেশের বহু লোকের এমপি মন্ত্রী। আচ্ছা, এখন মোটামুটি বয়স কেমন চলতেছে আপনার? বয়স 80-র উপরে গেছে, 90-র নিচে। 90-এর কাছাকাছি আর কি। 90 কাছার না এখন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার পড়াশোনা জীবন কোথায়? পড়াশোনা করছি আপনার জন্মস্থান মিয়াগো স্কুলে, তখন ওরা জমিদার ছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর পর্যন্ত পড়ালেখা করছি, এরপরে স্কুলের থেকে মারামারি করে ওস্তাদ করে কমেন্ট দিচ্ছি, কমেন্ট মানানো। আচ্ছা, কমেন্ট না মানাতে মারামারি একবার বাজা গেছে আর আমি স্কুল শ্রদ্ধা করে বলছি আর লেখাপড়া করবো না, চলে গেলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা তো সব জমিদারের ছেলে ফেলে করে ভালো জানেন, গরিবের ছেলে ফেলে করে থাম দেন না, এটা আমার অ্যাডজাস্ট না। আপনি করে কমেন্ট দিলাম যে কিছু না কিছু অবদান দিতে হয়, জি। আপনি গরিবের ছেলে ফেলে কোনো অবদান দিচ্ছেন না, এটা অ্যাডজাস্ট হয় না আমার। তার মানে ক্লাস 4 পর্যন্তই পড়ছেন? হ্যাঁ, ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করছেন, আমাকে যেটা বললেন আর কি ওই সময়। এই পরের থেকে আপনার মারামারি করে স্কুল শ্রদ্ধা করে চলে গেছে। আচ্ছা আচ্ছা। যার পরে আমিও আবার মারছি, অনেক ছেলে ফেলে করে, জমিদার ছেলে ফেলে করে বেশি মারছি আর কি। বুঝতে পারছি। আপনার হোম ডিস্ট্রিক্ট মানে জেলা কোনটা হলো? জেলা আমাদের হলো লক্ষ্মীপুর জেলা, থানা রায়পুর। আর কুমিল্লারটা আপনার ওটা বাপ দাদার বাড়ি না, জন্মস্থান না, ওটা পরের সংসারে পরে একটা সংসার ইয়ে করলো, ফেনীর থেকে বেড়াবার কথা কই, জনালাদারি এলাকার থেকে অনেক ক্যাডার নিয়ে ওটা জোর ইয়া করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা পরে শ্বশুর বাড়ি আর কি, লাকসাম থানা পাশাপুর গ্রাম, সৈয়দাদের বাড়ি। আচ্ছা, আপনার ওই যে পায়ের যে সমস্যাটা, অ্যাক্সিডেন্ট, একটু পাটা কি আমাদেরকে একটু দেখাবেন? অ্যাক্সিডেন্টটা তো রং, এটা অ্যাক্সিডেন্ট তো ধরা যায় না। যেমন আপনার কইয়া বুঝলা ডিগলার দিয়া রহস্যময় করে মারা যান, ইফতারিকাই তো ডাকছে। ও আচ্ছা আচ্ছা, একটু পাটা কি আমরা একটু দেখতে পারি, একটু যদি দেখাতেন। ইফতারের পরে দিয়ে মারা দিল। হ্যাঁ, আপনার একটু পাটা একটু দেখেন তো দেখি কি অবস্থা। এখন হাঁটতে একটু কষ্ট হয়, একটু দেখেন। প্যান ইয়ে করি দেখাবো। হ্যাঁ দেখেন, সমস্যা নাই। মোটামুটি এই অবস্থা এখন, না? ওইটা কি চিকিৎসা নিলে হয়তো বা ভালো হইতো না? চিকিৎসা করতে দেয় নাই, আমার নিজের লোকেরা বলছে বাংলাদেশে আপা ভালো করতে দেওয়া হবে না, আবার অনেকে দোয়া খামা মাপ হয়েছে নিজের মধ্যে বলতে হবে না, ছাড় দেওয়া যাবে না কাউকে। নিজের লোকে বেমানি করছে বেশিরভাগ। বুঝতে পারছি। এই যে এখন পায়ের যে অবস্থা দেখতেছি, এখন হাঁটাচলা করতে তো অনেক কষ্ট হয়ে যায়। কষ্ট হলে তো এখন করার কিছু না, এখন তো এপিটা আবার বলছে জনালাদারি এলাকায় কিছু লোকেরা যে আপনি কিছু টাকাও দেন, আমরা হেল্প করবো, পা চিকিৎসা করা যাবে। আমি বলছি এখন চিকিৎসা করে লাভ কি, সময় শেষ, প্রয়োজন নেই। বুঝতে পারছি। তো এইটার কি হিস্টোরি, কি এটা মানে ঘটনা কি, পাটা কিভাবে খারাপ হলো? ভাই নোয়াখালীরা খাইছে, অনেকের চিনছি, আবার দর্শি যায় এটারা পলাইছে কয়েকজন। আমি আবার অনেকের বলছি দেখছো পলায়,
এছাড়া আমার একদিন পুরা দিন আমার পিস পিস আসছিল কাকা নানা দাদা করে ডাকতে ইত্যাদি খাইতে ডাকতে ইত্যাদি পরে দিয়ে মারা দিচ্ছে। এটা কত সালের ঘটনা? এটা 2016-তে হাত আর পা খাই হাত মোচড়া হাত কিন্তু গাড়ি দেখাইলো কুষ্টিয়া ইউনির এলাকায়। সেটাও বাদি কাদ্রি বলছি যা এখানে বিচারপতির অনুষ্ঠান কেন আমার এই হাত ভাঙলো, কি বেয়াদবি করছি না খারাপ ভাষায় কিছু বলছি না চুরি চুরি করছি না সেটারই বাটালি করছি, তুই জিগায় ডানে কেন? বুঝতে পারছি। কারণ আপনার ছেলে মেয়ে কি হবে না, ওগুলো হবে না। এখানে বহুত হিস্টোরি কাহিনী, ওগুলো মাইনা নেওয়া যাবে না, সম্ভব না। তবে নোয়াখালী লাগে ক্ষমা নাই, এই তীরে বলে আছি ক্ষমা নাই, বাংলা জায়গা নাই, বুঝতে পারছি। কথা বাড়াইও না। ছেলে মেয়ে তো ছেলে মাইনা নেওয়া যাবে না। ওকে কাউয়া ধমক দেয়ছে, গায়ে হাত উঠেছে, জেলের করে ধমক দেয়ছে, 3 পিরিয়ড কিন্তু সুযোগ দিই, 4 পিরিয়ড পরে দৌড়ছি তো মারিয়ে গেলাম। এরা কয় ওই নারীর সন্তান রে নোয়াখালীটা মাজারাডারে, নাম ইমান হোসেন, আর বড়কার নাম হইলো রাজন, ছোটকার নাম হইলো নূর হোসেন। ওই 3 ছেলে 1 মেয়ে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার না, ওই নারীর, আমার ওটা মাইনা নেওয়া যাবে না, সম্ভব না। আপনার বিবাহিত না? বিবাহিত হইলে ওই নারীর সন্তান, আমি ওই সন্তান, ওই বাড়ি গ্রহণযোগ্য না, এখনকার কথা না, 91 সালের কথা, ওগুলো হবে না কিছু। বুঝতে পারছি। এখন শেষ বয়সে আপনার জীবন যাপন কেমন চলতেছে, কিভাবে চলতেছে? জীবন যাপন তো চলার কথা আমি চিন্তা করি না, আমি তো ইউনিট এলাকার দাবি করছি, এই দেহটা ইউনিট এলাকা থাকবে কিনা সিরগুড়ি দেওয়া হয়নি। অনেকে বলছে বাংলাদেশে আস্তানা করে দিয়ে, আমি বলছি সুপার। ক্ষেত্রে আমাকে সবাই বলছে অল বাংলাদেশে সিলেট আলানো ঢাকা আলারা বলছে বেজাল কিছু থাকবে, আমি বলছি মোটো না। কেউ বলছে আপনি দেখবেন, আমি বলছি পাস করা যাবো লেখা সাইনবোর্ড লাগা যাবো যে আস্তানা শিকারি বাকবালি মিথ্যা কথা হরের লগে বেয়াদবি করা, পরের গাছের ফল জোর করে চুরি করে পিঠে ফাটা খাওয়া চলবে না। অর্জন করে তো এখন লাভ হবে না। আচ্ছা, এখন লাভ হবে না। আপনার হাসিনা চলে গেছে, কাউয়া পলাতক, 4 দিন যে মারা এখন কাউয়া কাউয়া বলতে কারে বুঝাইতেছে? মানে উবাইদুল কাদের বলে, মানুষে উঠেছে কাউয়া কাদিরা। আচ্ছা, উবাইদুল কাদের উপর কি এমন রাগ আপনার? কোন ওর উপরে রাগ তো ছিল না প্রথম, ও রাতে যে আমাকে অল বাংলাদেশে ধমক দেয়ছে, এরেস্ট করে কল করে ধমকা ধমকি, ওইটাই রাগ আমার। ওরে আমি অল বাংলাদেশে সুযোগ দিছি, জেলে কোর্টে থানায় ক্যান্টনমেন্টে পরিষদে বিচারপতির অনুষ্ঠানে এমপি অনুষ্ঠানে, কোথায় আমি ওকে লাগু পাইনি। ভাই বোন কতজন? আমার ভাই বোনের সাথে ওগুলো আমার বলার সময় নেই, শোনার সময় নেই, আপনারা যাচাই করে দেখতে পারেন। তাই আমার ওগুলো শুনতে রাখবে। এখন আমি আপনার সম্পর্কে কোথায় যাচাই করবো? আপনার নাম বললে কি মানুষ চিনবে? কি নামটা? আমার নাম তো বলছি আমির হোসেন বাবু। আমি হোসেন। যে কোনো জায়গায় যাবেন, জয়দেবপুর যান, আপনাদের টাঙ্গাইলে যান, ময়মনসিংহ যান, সব জায়গায় কুষ্টিয়া যান, কালিমপুর, গেটপাড়া, দাফারি, আডিগা, সাতিয়ানুর, আলসা, মিরপুর, বেড়ামার, আরো কইতে পারি, মানে ফরিদপুর যান। আপনার নাম আমির হোসেন মাঝি, পিতা মিতা আব্দুল আলী মাঝি। আজি মাঝি। আচ্ছা আচ্ছা, এই নাম বললে কি আপনার ওই যে লক্ষ্মীপুরের মানুষ চিনবে আপনাকে? লক্ষ্মীপুর জেলে গেলে পাবেন, কোর্টে গেলে পাবেন, এডিএম কোর্টে। জেল কোর্টের কথা বলতেছেন বারবার। তারপরে আপনি মাইজদি সদরে যাবেন, ওটা 50 বছর আগের কথা। সেই সদরের ব্যাপারে আমি সদরের কথা বলে আছি, সেইখানেও বাদিল কাটি যায় নাই। জেলের কথা বারবার বলতেছেন, আপনি কি জেল খাটছেন? হ্যাঁ। কি কারণে, কি ঘটনা কি? আমাকে লক্ষ্মীপুর জেলে ঢুকেছে, আপনার বাড়িতে যে জায়গা জমিন বাধা দিছি, আরে এরা ডাকাতারি অনেক জোরাবলি করছে আমার লাগে, পরে জোর করে আমাকে জেলে ঢুকেছে। আর মাঝদি সদরে যেটা, সেটা 302 ধারা কেস। আজকে থেকে 50 বছর আগে আমার উকিল ছিল মন্নান উকিল, নোয়াখালী 4 নম্বর সোনাপুর দুলাল চৌধুরী বানাই, সেটা গড়ফোড়া কেস দিছে। বুঝতে পারছেন? সেই কেস খারিজ হয়েছে এডিএম কোর্টের থেকে। সেটা আমি বলছি সঠিক কিনা আজও পর্যন্ত আপনারা যাই দেখেন, 4805 দাগে 3 একর 92 পুরান বাড়ির বড় পুকুরের পশ্চিম পাড়ে, ওইখানে আজও পর্যন্ত ঘর নাই। লক্ষ্মীপুর আপনার কোথায়, কোন জায়গা? জেলা লক্ষ্মীপুর, থানা রায়পুর। মানে থানা রায়পুর, জেলা লক্ষ্মীপুর, গ্রাম কেরপা, মধ্যম কেরপা, 6 নম্বর ইউনিয়ন। যদি আমাদের ভিডিওটা ওই জেলা, ওই থানা, ওই এলাকার মানুষ কেউ যদি দেখে থাকে, হয়তো আপনাকে চিনতে পারে।
কিন্তু বা- আমাকে অল বাংলাদেশে কম বেশ চিনে, চিনার পাখি নাই, হয়তো পুরা সবাই চিনে না। আচ্ছা, আপনার এই যে কর্মজীবনে কি কি কর্ম করতেন বা কোন পেশায় আপনি জড়িত ছিলেন? কর্ম আপনাকে বলছিলাম বহুত কিছু করছি, রোডের কাজ, কার্পেটের কাজ, ব্রিজের কাজ, তারপরে বিল্ডিং এর কাজ, রঙের কাজ, বাইরে বিদেশ লোক পাঠাইছি, ব্যবসা করছি, আবারও রাজনৈতিক অবস্থায় এমপি বানাইছি, চেয়ারম্যান বানাইছি, মেম্বারও বানাইছি, রিক্সা ড্রাইভারও মেম্বার বানাইছি, MP অনেকের এমপি বানাইছি। এই পথে নাইমা এক লোকের বলছি কাকু এমপি পাঠিয়েন, সেটা আমার বাপ দাদা এলাকা নয়, কুষ্টিয়া। কুষ্টিয়া। ওরা বলছে ইনুরে সরাই দিব না, আপনাকে এক চান্স এমপি বানাবো, তবে কুফতে থাকতে পারবেন না। থাকতে পারবেন না, সুফতে থাকতে হবে। এই চোখের যে একটা নারীর দিকে আপনি কোন ধরে তাকাবেন তাও চলবে না, আমার লাগে ওয়াদা করতে হবে, এক চান্স এমপি বানাই দিন। উনি বলছে যে না কাকু সম্ভব না, আগে তাহলে আর হচ্ছে না। জিজ্ঞাসা করি না আপনি কি, তাহলে আপনার ভিতরে লোক কিংবা লালসা আছে, এটা আমি বলিনি, দরকার নেই। আপনি কি কোনো দল করতেন? জাতি বাটি করছি, জামাত করছি, আমলিক করছি, বিএনপি করছি, তবে বেশিরভাগ বিএনপি করছি আর কি। BNP আমলি খেলার আস্তাবি পাতাবি যদি কাঙ্গা কাইটা সেটাও কমেন্ট দিছি, আসি না ভালো না। তোর এমপি আমি হেডটা কিন্তু বোর্ডে বানাই না, নোয়াখালী হারুন এমপি 5 নম্বরই নিয়েন, মজুলাত মুলিবির ছেলে, ঢাকা ফুটবল খেলার সভাপতি, এদের দূর করে বানাইছি এমপি। হেডটারও কমেন্ট দিছি, ঠিক না, সব আনছাড়া কাজ হয়েছে, এই কমানো মানে না। ক্ষমতা থাকা গেল খুঁজছি না, হাসিনারে বলছি তোর কাউকে মাইরে আলাম লাগুরে আমি, আর 5 ছেলে খাঁচা ঢুকে রাখ। আমি বহুত সুযোগ দিছি, বহুত ছাড় দিছি, আর ছাড় দেওয়া সম্ভব না। মানে আপনারা একদম ক্ষতি করছে অনেক। এখন তো আপনি বলছেন বিদেশে, আমি তো নিউজ পাই না। এবারে তো নোয়াখালী অনেক জায়গায় আমাকে ধমক দিয়েছে, তার এরেস্ট করে, কল করে, আগে কথা কম, তার খবরে নেই যে কোথায় আছে। ঢাকাতে আমি পাকিস্তানের আগে কাটাচ্ছি, ঢাকা তখন তো ঢাকা ছিল না, আর পাকিস্তানও ছিল না, তখন তো আপনার ভারতের অঙ্গরাজ্য এগুলা। আপনার ভারতের থেকে কাজে আমি পাকিস্তান করে, পাকিস্তানের তাই ইসলামাবাদ শাসন হচ্ছে বাংলাদেশ, ইসলামাবাদ থেকে ওখানকার ভারত ওইখান থেকে কাজে আনে না, পরে বাংলাদেশ করছে। তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিল? আইয়ুব খান। আইয়ুব খান। তার মানে আইয়ুব খানের যুগের আপনারা শুনেন না, শেখে বলছে আইয়ুব খান আমার কথা না রাখা উনি রাখলো ভুট্টো সাহেবের কথা। এটা বলছিল, শেখ মুজিবুর বলছিল। আবারও শেখে নিজে বলছিল রক্ত দিচ্ছি আরো দিব, আমি বলছি আর দিও না, বহুত রক্ত দিচ্ছ, দিতে দিতে সময় শেষ, পরে খাইয়ে আলাইলো শেখের। ওই সময় তো আমি পুরো রাজনীতি জড়িত ছিলাম না, তখন তো বয়স কম। পরে রাজনীতি জড়িত করছে নেতা খেতারা, এমপিরা সব। আচ্ছা, তো যুদ্ধ তো মনে হয় দেখা হয়েছে। হ্যাঁ, 2-3টা দেখছি, বললাম না। যুদ্ধ তো তখন আপনার বয়স কত মোটামুটি? আমার বয়স পাকিস্তান পিরিয়ডে 29.5 বছর চলে। এখন বাংলাদেশ হচ্ছে স্বাধীন হয়েছে ধরেন 54, 54 আর 29.5 কত হয়? তো 54 আর 30ই ধরেন, 30 ধরেন 84 মতন চলে। 84 বছর বয়স আপনার, এই তো। না, যুদ্ধের সময় তো আমি কোনো দলে কিংবা কোনো না। মুক্তিযোদ্ধা ছিলাম না, তবে মুক্তিযোদ্ধার কার্ড দিছে আমাকে, ওটা বুয়া, এটাও বলছে এটা বুয়া কার্ড, এটা হালাই থুয়েছি। হাসিনার কার্ড দিছে, এটা হালাই থুয়েছি, ফরিদপুর, বলতে হবে না। আর এমনি কিন্তু আমি উপকার করছি অনেকেরই, মুক্তিযোদ্ধা করে খাওয়া দিচ্ছি, এটাও বলছি। আবার মুক্তিযোদ্ধা কিছু লোকে নোয়াখালী দোয়া খামার মাত্রা চাইছে, আমি বলছি সম্ভব না, তোমরা বহুত কমেন্ট দিছি। এখন তাহলে নির্ধারিত কোনো স্থান আছে আপনার কোথাও, মানে কোথায় থাকা হচ্ছে? আমার কোনো নির্ধারিত থাকার ঠিক নেই, এখন যদি টেম্পোরারি। আপনার পরিবারের সদস্য কেউ যদি এই ভিডিওটা দেখে, আপনাকে যদি খুঁজে পেতে চায় বা আপনাকে সপরিবারে এসে আপনি নিয়ে যেতে চায়, যাবেন আপনি? না, তবে নোয়াখালীর ক্ষমা নাই। নোয়াখালীর প্রতি এত রাগ কেন আপনার? নোয়াখালী যে তারা তারা কথা বলছে, আমাকে দেশে ঢুকতে দিবে না, মোবাইলে। আচ্ছা, আপনার পা কি নোয়াখালীরই ভাঙছে? না, তাহলে নোয়াখালী বাংলা বলছে পিঠে ফেটে, কিন্তু নোয়াখালী আর পিটাইতে পারে না, ওইখানে আমি আরো পিটে গেছি। আকাশে আপনার বাইরে আইসা কুমিল্লা বিশ্ব রোডে আইসা, মানে আঘাত তো বহুত করছে, দাঁত পালাছে পিটাই কচুয়া, হাত ভাঙছে কুষ্টিয়া 3বার পিটাই, একবার হাত ভাঙছে মশরাই 4 পালা, এটা নেবে সুযোগ দিছি। ঢাকা পিটেছে 2বার, মোট হিটার সংখ্যা আমি হিসাব করছি 12 পিটা উঠবার, বুঝতে পারছেন? এটাও ভারতের মোদিরে বলছি মোদি ভালো না, আমি নিউজ দিয়া ভারত ঢুকছি,
সেই জায়গায় আমার কাছে আমার গায়ে তোর প্রশাসন আইসা আমার গায়ে হাতি দিয়েছে, হিন্দু মুসলমান দূর আইসা বলছে ক্ষমা চান, আমি বলছি হবে না। ক্ষমা কি গাছে ধরে? তোমরা বেয়াদবি করবা আর ক্ষমা চাইবা, এটা কি হলো? আচ্ছা, আপনি তো মনে হয় মুসলিম ধর্মেই জন্মগ্রহণ করছেন, আপনার নাম অনুযায়ী বুঝতেছি। আদৌ কি আপনার ধর্ম মুসলিম? মুসলিম ধর্ম আমি ছিলাম, আমি নামাজও পড়ছি, যেটাও পড়ছি। আচ্ছা, এখন আমার নিজের লোক বাইরের লোক বিদা, আমার নিজের লোককে অনেকে বলছে এই ধর্মতে আর ঢুকতে দেওয়া হবে না। আপনি এখন কোন ধর্মে আছেন? আমি কোনো এখন একরিক ভাবে কোনো ধর্মতে জড়িত নাই। আচ্ছা, আপনি আল্লাহ বিশ্বাস করেন তো নাকি? হুম? আল্লাহ সৃষ্টিকর্তা বিশ্বাস আর অবিশ্বাসের কথা না। না, ধর্ম থাকলে ধর্মটা হচ্ছে ধর্মটা আমি জিজ্ঞেস করছি। আর যখন আমার আত্মীয় স্বজন অনেক জায়গায় বাংলাদেশে বলছে এই ধর্মতে ঢুকতে দিবেন, আমি বলছি ফিসাবিল্লাহ। আবার অনেকে মামা দাদা নানা দানা করে ডাক্তার, আমি তো লজ্জা নাই, একই মুখে দুই রকম কথা। হিন্দু করে জিজ্ঞেস করছি পোড়া দিতে পারবা, এটারা অস্বীকার, এটা করে বলছি সৈরা যা। আর খ্রিস্টানে গেলে এখনো জিজ্ঞেস করিনি, কেন খ্রিস্টান তো বাংলাদেশে এখন নাই, পাকিস্তান পিরিয়ডে ছিল। আর খ্রিস্টানের ইয়ে হলো আপনার জো বাইডেন, যুক্তরাষ্ট্র। এখন কি পরিবারের কেউ কি আপনার বেঁচে আছে নাকি আপনি একদম? বাচ্চা থাকলে আমার কিছু আসে দেয় না, এরা খুঁজে লাভ হবে কি? এরা দেখেনি আমাকে, আমি যে আসছি দেখাতে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, এরা যে এখন আমি যে এখানে এরা জানে, আর আমিও জানি এরা কোথায় কোথায় আছে, ঢাকা কিংবা অন্য অন্য এলাকায়, এরাও জানে। তার মানে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতি কোনো দায়বদ্ধতা নাই, এই তো? আমার দরকার নেই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আমার দরকার নেই। আত্মীয় স্বজনের উপর রাখ কেন আপনার? আত্মীয় স্বজন অনেক বেমানি করছে, তারা বেড়া কথা বলছে, তাদের থেকে আমার বেশি অধপথে দায়িত্ব হয়েছে। আর তাদের আমি বেশি ঠান দিকে ভুল করেছি। আপনার এই যে অসুখ হলে চিকিৎসা, খাবার, তারপর আশাক পোশাক, এই যে আপনার সমস্যায় আছেন, এগুলোর থেকে আসলে কেউ যদি আপনাকে সহযোগিতা করতে চায়, আপনি কি তাতে সহযোগিতা নেবেন? না, সহযোগিতা বলছিল আর্মিরা বলছে বেশিরভাগ, আমি কিছু আর্মি করে বলছি সহযোগিতা একটা করতে পারো। নোয়াখালী আমি তামা করে দিব, কোনো আর্মি বিডিআর মেয়াদার প্রধানমন্ত্রী আছে এই পর্যন্ত আমার সহযোগিতা। আর টাকা পয়সা দ্বন্দ্ব সন্তান কিংবা ভাই যারা তার ওগুলো আমার সহযোগিতা, ওগুলো আমার দরকার নাই। এই ভিডিওটা যদি নোয়াখালীরা দেখে তো আপনার প্রতি তারা তো দুঃখ যাবে। কেন নোয়াখালীর প্রতি আপনার এত রাগ? এই প্রশ্নের কি উত্তর? আমি তো নোয়াখালী তুই একবার একে ইস্তেফাতে সব চলে আসি। যখন আমি কল করছি 12 বাজারের পশ্চিম সাইডে সাদেকপুরের, ওরা বলছে আপনাকে দেশে ঢুকতে দেওয়া হবে না, নোয়াখালী ঢুকতে দেওয়া যাবে না, যাবে না। আচ্ছা, আমি ঢাকা এসে আবার কল করছি, তোমরা রসিদ পাকাছে ফকিরা বলে, আচ্ছা, মিথ্যা না। আপনি যাই জিজ্ঞেস করেন ফরিদা বল, নোয়াখালী বারাক মাস টোলা শরীফের ভাই জাহাঙ্গীরের মোবাইল দোকান আছে পানির ট্যাঙ্কির উত্তর সাইডে, রোডের পূর্ব সাইডে। আচ্ছা, আর ওই শরীফ থাকে শাহজাহানপুর, সালাম সাহেবের বাড়ি 6 বাড়ি, সে বাড়িতে আমি গেছি। এখান থেকে কল করছি, আরে নোয়াখালী বলছি রসি টসি পাকাইছো, আমি ফকিরা বলাই করছি। এখান থেকে যাই লক্ষ্মীপুর কোর্টে জেলে টেলে যায়, থানায় গেছি, আর থানা ওসিয়ে বললো যে মোস্তান কই থেকে আছে। আমি বলছি মোস্তান এসে দেখাইতে আসিনি, তোমরা যে আশা করবে তাছা করবে দেখে নোয়াখালী ঢুকতে দিবে না, সেই জন্য আইছি। অতিদের থানা কম্বল একটা অতি ধরো গায়ে দাও, আমি এখানে কোনো মোস্তানি দেখাইতে আসিনি। তার মানে আপনার জীবনে কি আপনি মাস্তানি করতেন নাকি? আপনি কি কোনো বড় মাস্তান ছিলেন বা সন্ত্রাস? মোস্তানি বলতে কি, একটা লোক আপনার যদি কোনো রং কাজ আইন ছাড়া কাজ করতো, সেই লোকের আমি হার মানা ছাড়া ছাড়িনি, যে হার মাইনা দায়িত্ব হবে, আপনার চ্যালেঞ্জটা ক্ষতিপূরণ দিতে হবে। জানতে পারছেন না, এখনো বহু কাহিনী বলছি না, 7 যুগের ঘটনা, কয়েক যুগ লাগবে। এরকম নাম না জানা